ভালো করেছো, খাবার এসে গেছে, কথা না বলে সবাই খাবার খাও। আর আয়হান, তুমি লজ্জা পেও না, এখানে আমরা সবাই ফ্রি মাইন্ডেড, তাই লজ্জা না পেয়ে সবার সাথে মিশে দেখো, ভালো লাগবে। আয়ান মাথা নেড়ে আস্তে করে উত্তর দেয়। জি আপু। ওয়েটারগুলো একের পর এক এসে খাবার দিয়ে যাচ্ছে। খাবারের আইটেম ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, থাই স্যুপ, চিকেন রাজালা, চিকেন টিক্কা, চিকেন ফ্রাই, গরুর কালা ভুনা, হাঁসের মাংস, ইলিশ ভাজি, বেগুন ভাজা, চিংড়ি মালাইকারি, শাহী কাবাব, নান রুটি, সাদা ভাত, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম ইত্যাদি। যে যার পছন্দ সেটা সেটা নিয়ে নিয়েই খাচ্ছে। জান চুপ করে বসে আছে। সানিম লাইলার দিকে তাকিয়ে বলে, লাইলা তুই একটু কষ্ট করে উঠতো। কেন? উঠতে বলছি, উঠ। সানিমের কথায় লাইলা উঠে দাঁড়ায়। ওরা সবাই টেবিলে একসাথে বসেছে। কর্নারের সাইডে সানিম বসেছে। সানিম লাইলাকে উঠিয়ে দিয়ে নিজেই লাইলার জায়গায় বসে পড়ে। বলে, জান তুই উঠে এসে আমার পাশে বস, আর লায়লা তুই জানের জায়গায় বস। কথাটা শুনে জান চমকে যায়। সানিমের কথা শুনে সবাই তার দিকে তাকায়, কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না। জান কিছু বলার জন্য মুখ খুলবে, কিন্তু সানিমের চাহনি দেখে থেমে যায়। কিছু বলার আর সাহস পায় না। জান চুপচাপ গিয়ে সানিমের পাশেই বসে পড়ে, আর লায়লা জানের চেয়ারে বসে পড়ে। আগের মতোই সবাই খাওয়া শুরু করে। সানিম একটা ওয়েটারকে বলে, এক্সকিউজ মি, জি ম্যাম বলুন। আমি আরো কিছু খাবার অর্ডার দিয়েছি, সেগুলো এখনো দেননি। একটু ওয়েট ম্যাম, আমি দেখছি। একটু তাড়াতাড়ি করবেন। ওয়েটার চলে যায়। কিছুক্ষণ পরে ওয়েটার কিছু খাবার নিয়ে হাজির হয়। সেখানে ছিল চিকেন বিরিয়ানি, দই, লাল ভেলভেট কেক আর পানি। সবগুলোই খাবার জানের সামনে দেয়। জান অবাক হয়ে তাকায় সানিমের দিকে। সানিম খেতে ইশারা করে। জান খুশি মনে খেতে শুরু করে। জানকে খেতে দেখে সানিম মুচকে হাসে। আসলে জানের গরুর মাংস, চিংড়ি, বেগুন, ইলিশ, হাঁসের মাংসতে অ্যালার্জি আছে। দ্বিতীয়ত জান ঝাল জিনিস খেতে পারে না। এখানে প্রত্যেকটা খাবারই ঝাল ছিল। মিষ্টির মধ্যে জানের দই আর লাল ভেলভেট কেক খুব ফেভারিট। জান তৃপ্তি সহকারেই খাচ্ছে। সানিম কিছুই খাচ্ছে না, সে চুপ করে বসে আছে। প্রথমত ডান হাতে ব্যান্ডেজ, আর দ্বিতীয়ত সানিমের খেতে ইচ্ছে করছে না। প্রচন্ড মাথা ব্যথা করছে। এই বিষয়টা কেউ খেয়াল করেনি। আপু আপনি না খেয়ে বসে আছেন কেন? আয়হানের কথায় সবাই খাওয়া বন্ধ করে সানিমের দিকে তাকায়। সবাই দেখে সানিম দু হাতে মাথা চেপে ধরে মাথা নিচু করে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। সবার কথা শুনে সানিম মাথা তুলে তাকায়। সানিমকে দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ সানিমের চোখ দুটো লাল হয়ে আছে। সানিমকে কেমন বিধ্বস্ত লাগছে। হাজাল আর লায়লা তাড়াতাড়ি উঠে সানিমের কাছে আসে। আর ইউ ওকে সানিম? সানিম কথা বলতে পারছে না, কোনো মতে বলে, আমার কেমন যেন লাগছে, নিঃশ্বাস নিতে পারছি না, সবকিছু ঝাপসা লাগছে আমার, আর মাইগ্রেন। হাজাল বুঝে গেছে সানিমের কি হয়েছে। হাজাল লায়লাকে উদ্দেশ্য করে বলে, তোর কাছে মাইগ্রেনের মেডিসিন আছে? দাঁড়া দেখছি। লায়লার কাছে নেই, আজ কেউই নিয়ে আসেনি। সানিমের মাইগ্রেন ব্যথাটা অনেক দিনের, দেশের বাইরে যাওয়ার পর থেকেই হয়েছে। ঠিকমতো না খাওয়া, রাতে না ঘুমানো, অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা, নিজেকে আঘাত করা, হুটহাট উত্তেজিত হওয়া, এসব কিছুর জন্যই সানিম নিজেই দেয়। সানিমের যখন মাইগ্রেনের ব্যথা শুরু হয় তখন ওর অবস্থা খুব খারাপ হয়ে যায়। বিছানা থেকে মাথা তুলতে পারে না। মাথায় একটু ঝাঁকি লাগলেও মনে হয় মাথা ছিঁড়ে পড়ে। বিদেশ থাকতে সানিমের বহুবার এমন হয়েছে, কিন্তু সানিম ওষুধ খেতে চাইতো না। তাই বাধ্য হয়ে লায়লা আর হাসাল ওদের ব্যাগে মেডিসিন রাখতো। এরকম বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার, যা সবার কপালেই জুটে না, কথাটা সত্য। দেশে আসার পরে তেমন কোনো লক্ষণই দেখা যায়নি। আর আজ ওরা ওদের পার্স ব্যাগগুলো সাথে আনেনি তাড়াহুড়োয়, যার কারণে এই অবস্থা। সানিমের এমন অবস্থা জান দেখতে পারছে না। জান কেমন হাঁসফাঁস করছে। যখন লায়লা বলল মেডিসিন পায়নি, জানার এক সেকেন্ডও দেরি না করে ছুটে বেরিয়ে গেছে মেডিসিনের জন্য। কিছুক্ষণ পর জান হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় সানিমের কাছে। মেডিসিন বের করে নিজ হাতে সানিমকে খাইয়ে দেয়। জানকে লায়লা হাজাল সাহায্য করে। হাজাল সানিমকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই জান রুমাল ভিজিয়ে নিয়ে এসে যত্ন করে সানিমের পুরো মুখটা মুছিয়ে দেয়। জান সানিমকে দেখতে পারে না, আর সেই জান সানিমের যত্ন নিচ্ছে।
লায়লা সবার দিকে তাকিয়ে দেখে নাজলি, আসলি, দিশা, ঈশা, আসিয়া কান্না করছে। এতক্ষণ সানিমকে নিয়ে ব্যস্ত থাকায় কেউ খেয়ালই করেনি। লায়লা সবার উদ্দেশ্যে বলে, তোরা কি শুরু করলি? এইভাবে কান্না করছিস কেন? তোদের বোন মরবে না, ওর কই মাছের প্রাণ সহজে মরবে না। নাজলি, আসলি কান্না করতে করতে হেঁচকে উঠে গেছে। কারণ নাজলি আর আসলিকে সানিম দেখে রাখতো। নাজলি, আসলি সারাদিন সানিমের সাথেই থাকতো। সংসারের সব কাজ করে দুজনকে সামলাতে অনেক কষ্ট হতো তরুণা বেগমের। সানিমও তখন অত বড় ছিল না, তবুও চেষ্টা করতো বোনদের দেখে রাখতে। লায়লার কথা শুনে আসলি এবার জোরে কেঁদে দেয়, বলে,